পর আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাজপথে নেমেছিলাম, বিএনপি কিন্তু নামে নাই। তারা আওয়ামী লীগকে এভাবে করে নিষিদ্ধ করতে চায়নি। এমনকি জাতীয় পার্টির বিষয়ে যখন আমরা রাজপথে নেমেছি, ভিপি নুরুল হক নূরের উপর হামলার পর যখন 32টা দল আমরা একসাথে শাহবাগে জনসভাতে ছিলাম, তখনও বিএনপি প্রতিনিধি এসে কিন্তু সরাসরি একবারও বলে নাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তারা বলেছে বিচারিক প্রক্রিয়া, বিচার হতে হবে, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হচ্ছে। আমি বিএনপিকে স্পষ্টভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি বিএনপি মিডিয়া সেলের কথা সঠিক হয়ে থাকে যে তথ্যকে পরিবর্তন করা হয়েছে, তাহলে আপনারা স্পষ্ট করেন কোন কোন তথ্য পরিবর্তন করেছে, সেটাও তো জানান নাই। এমনকি 24 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, যদি হিন্দুস্তানি কলকাতার পত্রিকা বাংলাদেশের জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্টারভিউ না, দেখুন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, তারা রাজনীতি করে না, তারা অপরাজনীতি করে। তারা হিন্দুস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে অপরাজনীতি করে। জন্মলগ্ন থেকেই খেয়াল করবেন, শেখ মুজিব থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে মানুষ হত্যার রাজনীতি, গণহত্যার রাজনীতি, ককটেল বিস্ফোরণের রাজনীতি, অথবা গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারার যে রাজনীতি বা অপরাজনীতি, অপসংস্কৃতি, এটাতে আওয়ামী লীগ বিশ্বাসী। এখন পতিত আওয়ামী সরকার নতুন করে সংগঠিত হচ্ছে। তারা প্রথমে ঝটিকা মিছিল শুরু করেছিল, এখন মিছিল থেকে ককটেল মারা শুরু হয়েছে, এবং ভবিষ্যতে আপনি নিশ্চিত দেখতে পাবেন সেখান থেকে অস্ত্রের ব্যবহারও হবে। ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি পরিমাণ অবৈধ কালো অর্থ এবং অস্ত্র রয়েছে। সেটার ব্যবহার তারা করবেই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এখানে আমাদের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে রুখে দেওয়া। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সঠিক বিচার করে তাদেরকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা, তারা যাতে বাংলার মাটিতে আর অপরাজনীতি করতে না পারে। নতুবা আওয়ামী লীগ নতুন করে আবারও মাথার উপরে এসে বসবে এবং তাদের এই হত্যা প্রক্রিয়া পরিচালনা করবে, যেটা আমরা কেউ আর চাই না। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সন্ত্রাসীরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে যেই সকল জাতীয় রাজনীতিবিদরা গিয়েছিল, তাদের উপর একটা হামলা করেছে। আমরা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছি। সেখানে অত্যন্ত অশ্রাব্য ভাষায় তারা আক্রমণ করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত খারাপ হয়েছে। তবে তারপরেও আমি আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, কারণ আওয়ামী লীগ যেই ক্যারেক্টারের রাজনৈতিক দল, তারা আচ্ছা, এখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মিথ্যা কথা বলছে কে? কেউ না কেউ তো মিথ্যা কথা বলছে। প্রথমত যদি আপনি শুরু থেকে আসেন, আমরা দেখতে পেয়েছি হিন্দুস্তানি কলকাতার একটি পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছাপা হয়েছে। এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে বিএনপির মিডিয়া সেল সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে জানিয়েছে যে তথ্য সন্ত্রাস করা হয়েছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছে সেটাকে বিকৃতভাবে প্রচারণা। দেখুন, শেখ হাসিনা আর এই আজকের খেলাকে আমি এক জায়গায় মিলাতে চাই না, বরং আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ ভারতের আজকে যে ম্যাচ আছে, আমরা মনে করি যে ভারত আমাদের উপর যে সাংস্কৃতিক আগ্রাসন করেছে, শুধুমাত্র আধিপত্যবাদ, মানুষ হত্যা, সীমান্ত হত্যা, এই ধরনের পানি না দেওয়া, বন্যার সময় পানি ছেড়ে দেওয়া, এই আগ্রাসন ব্যতীত তাদের কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং সর্বোপরি ক্রিকেটেও একটা দাদাগিরি আছে আইসিসিতে। এই দাদাগিরির একটা জবাব দেওয়ার সুযোগ আজকে বাংলাদেশের রয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলবে এবং ভারত